শিক্ষামন্ত্রীদের চুরির কারণে এক ধাক্কায় চাকরি চলে গিয়েছে বাংলার শিক্ষকদের। তারা আজ রাস্তায় চাকরিহারা শিক্ষকরা আজ আন্দোলন করছে, কিন্তু সেই আন্দোলনে একটা মর্মান্তিক ছবি। এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব, আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে আপনার শারীরিক চ্যালেঞ্জ কি কি রয়েছে? আমার শারীরিক চ্যালেঞ্জ বলতে আমি থাইরয়েড টিউমারের পেশেন্ট। আমি বিগত 1.5 বছর ধরে টাটা মেমোরিয়ালে ট্রিটমেন্ট চলছে। আমার প্রত্যেক 3 মাস অন্তর যেতে হয়। আর তারপরে রিসেন্টলি আমি কনসিভ করেছি 2 মাস। 2 মাস অন্তঃসত্ত্বা হয়ে একজন ভাবী মা সেই আন্দোলনে বসে রয়েছে। বসে আছি, বসিয়ে দিয়েছে এসএসসি, বসিয়ে দিয়েছে পর্ষদ, বসিয়ে দিয়েছে রাজ্য সরকার, বসিয়ে দিয়েছে আমায় রাস্তায় বসিয়ে দিয়েছে। আমি জানি না আমার নেক্সট জেনারেশনের ভবিষ্যৎ কি হবে। আমারই ভবিষ্যতের ঠিক নেই। আমি কতদিন সার্ভাইভ করতে পারবো আমি সেটাও জানি। স্টুডেন্টদের কথা ভেবেও খারাপ লাগছে, ওরাও আমাদের সন্তানের মতো, এত বছর পড়িয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তো মা মাটি মানুষের সরকার। আপনি একজন মা, সেই মা হয়ে আপনি রাস্তায় মাটিতে বসেছি, মা হয়ে মাটিতে বসেছি, মা হয়ে মাটিতে বসেছি। এই অবস্থা করে রেখেছে, এটাই মা মাটি মানুষ। আমার কাছে এর থেকে ভালো ব্যাখ্যা আর নেই। শিক্ষামন্ত্রী বলেছিলেন যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করবো, 11 দিন পর ব্রাত্য বসু পাল্টি খাচ্ছেন। আর এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে কি বলছেন? ভবন থেকে ব্রাত্য বসুর পাল্টি খাওয়ার ছবিটা দেখায়, দেখো। যোগ্য অযোগ্য তালিকা আমাদের আছে 1, এবং 2 ওরা দাবি করছেন সেই তালিকা যেন এসএসসি তাদের আমাদের বলে ওয়েবসাইটে তুলে দেয়। এবার এখানে আমাদের তাতেও আপত্তি নেই, কোনো অসুবিধা নেই। আমি এসএসসিকে জিজ্ঞেস করেছি, এসএসসি চেয়ারম্যান ওখানে আছে, এসএসসিরও কোনো অসুবিধা নেই। সিবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন, এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই। না, এটা তো পরিষ্কার আমি বলে দিচ্ছি, কোনো তালিকা প্রকাশ হবে না। কেননা এটা আইনি আমাদের পরামর্শদাতারা বলেছেন, এটা সুপ্রিম কোর্টের এরকম কোনো গাইডলাইন নেই। এরকম করলে এটা কন্টেম্প্ট অফ কোর্ট হতে পারে। কোনো তালিকা প্রকাশ হবে না, সরাসরি তিনি পাল্টি খাচ্ছেন। পার্থ চট্টোপাধ্যায় জেলে আর ব্রাত্য বসু পাল্টি খাচ্ছে। 1 বছর ধরে ওদের পাল্টিবাজি আমরা সহ্য করেছি, আর কোনো পাল্টিবাজি সহ্য নয়। একদম চোরকে চোর বলা কোনো অপরাধ নয়। এই সরকার, রাজ্য সরকার, মধ্য শিক্ষা পর্ষদ, এসএসসি চুরির পর চুরি ঢাকার জন্য আজকে আমাদের এই রাস্তায় এসে বসিয়েছে। আজ আমাদের এই দুর্দশার জন্য ওদের এই দুর্নীতি চুরি করে ওরা এই দুর্নীতি করে আমাদের রাস্তা নামিয়েছে। চোরকে চোর বলবো, আজ আমাদের হারানোর কিছু নেই। এই মুহূর্তে কি স্লোগান উঠছে শোনার চেষ্টা করবো? চোর 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 তিনি কি রকম প্রতিশ্রুতি দিচ্ছেন? তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন, আবার প্রতিশ্রুতি মানেই প্রতারণা, তাও প্রমাণ করছেন। কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো। আর শিক্ষক শিক্ষিকারা আমি বলি, আপনাদের মাইনে নিয়ে ভাবতে হবে না। আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে। যে যেখানে চাকরি করছেন চাকরিতে ফিরে যান। টাকা কিন্তু ওই যারা আপনাদের ওস্কাচ্ছে তারা দেবে না, মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে। আমি গতকাল সন্ধ্যে থেকে কমপক্ষে 10 বার ফোনে কথা বলেছি। আমি কলকাতায় থাকলে হয়তো 1 সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম, কিন্তু যেহেতু আমি মিদনাপুরে আছি, আমি রাত 12টা পর্যন্ত কথা বলেও দেখছি কেউ রিজিড আছে যে টেন্টেড আনটেন্টেড লিস্ট বের করতে হবে। আরে আপনার কি যায় আসে? কেন অন্যদের কথায় পা দিচ্ছেন?
টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই। ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে, কোর্ট আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।